শুক্রবার সকাল থেকে দুপুর অবধি কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা ভালো আছি। শরীরটা একটু অসুস্থ, ভাবতেছিলাম আজকে ভিডিও দিব না, তারপর চিন্তা করলাম না, একটা দিয়েই। তো এই তো সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। প্রতিদিন রুটি খাওয়া হয়, কিন্তু আজকে প্রচুর পরিমাণে শরীর ব্যথা। কালকে হচ্ছে যে ঘরের সব জিনিস এলোমেলো করছি, সেই ভিডিওটা আছে, আশা করি নেক্সট দিন শেয়ার করব। কষ্টটাই বৃথা গেছে আমার। ঘরটা ভালোই লাগতেছিল এলোমেলো করার পরে, কিন্তু হচ্ছে যে দুঃখের বিষয়, ফ্যানের বাতাস মানে টোটালি পাচ্ছিলাম না বিছানায়, যার কারণে আবার আগের জায়গায় সব কিছু আনতে হয়েছে। শরীর এত পরিমাণে ব্যথা, কালকে প্লাস আজকে মানে ডাবল খাটনি, একই খাটনি করতে হয়েছে। তো এই তো সকালে নাস্তা রেডি করে খেয়ে নিলাম, যেহেতু লাবির আব্বু উঠছে দেরিতে, ও ফ্রেশ হইতে হইতে প্রায় 12টা পার হয়ে যাবে। তাই হয়েছে, জোহরের আজান দিয়েছে, তখন ও নাস্তা করে নামাজে গেছে। তো আমি আমার মতো খাবার খেয়ে তো চা বানায় নিচ্ছিলাম, যেহেতু শুক্রবারের দিন একটু বাসায় থাকলে চা খেতে পছন্দ করে আমার হাতে। একসাথে চা খাওয়া হবে এই ভেবে, কিন্তু চা খেতে খেতে সে কিন্তু নামাজ যাওয়ার আগ মুহূর্তে চা খেয়ে তারপর নামাজে গেছে। তো আসলে ও বাসায় থাকলে কাজের কোনো তাল পায় না, মানে ও এত পরিমাণে লেজি, কি বলবো, মানে সকালের কাজ বিকালে, বিকালের কাজ রাত্রে, এরকম একটা বিষয়। আর যেহেতু বাইরে যাবে, সেহেতু তাড়াহুড়া করতেছিলাম যেন দুপুরে খাওয়াটা খেয়ে যেতে পারে। এদিকে বাচ্চা উঠছে 12টা বাজে, ওকে একটা ডিম সিদ্ধ দিলাম। ইদানিং লাবিবলাম নাস্তা খেতে খুব মানে জ্বালাচ্ছে আর কি। তো বিছানা থেকেই তো বাইরের ওয়েদারটা দেখতেছিলাম, মেঘলা মেঘলা, বৃষ্টি হবে এরকম একটা ভাব। কিছুক্ষণের মধ্যেই তো বৃষ্টি চলে আসছে, আর অনেক ভালো লাগতেছিলো, ইচ্ছে করতেছিলো বৃষ্টিতে ভেজার। কিন্তু বাবুর যেহেতু ঠান্ডা লাগছে, আমি গেলে ও ভিজবে, এই জন্য আর যাওয়া হয়নি আসলে। তারপরে চলে যাই রান্নাঘরে রান্না করার জন্য, যেহেতু সকালে বাইরে যাওয়ার কথা ছিল, ঘুম থেকে দেরিতে ওঠার ফলে আর বাইরে যেতে পারিনি। তো ঘরে উপস্থিত যা ছিল সেটাই রান্না করে নিচ্ছি। প্রতিদিন আলুটা কষিয়ে রান্না করি, আজকে ভাবলাম একটু মানে ভেজে রান্না করি। আর মাংসটা আসলে চুলা ডিস্টার্ব থাকার ফলে দুটো চুলায় রান্না বসানোর পরে খুবই ঝামেলা হচ্ছিল। আর ওর তাড়াহুড়ার ফলে আসলে আমি মানে চাইছিলাম মাংসটা কষা কষা করতে, সেটা আর হয়নি, মানে ঝোল থাকতে নামাই ফেলছে, যেহেতু বাইরে যাবে, বারবার তাড়াহুড়া করতেছে। তাড়াহুড়া করে কিন্তু কোনো কাজই হয় না, এদিকে শরীরটাও খারাপ। তো ভাবলাম মুখের সামনে অন্তত একটু খাবার দিই। এই তো পাশের চুলা হচ্ছে, পোলাওটা বসিয়ে দিয়েছি। এই চুলায় রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল, চুলাটা জ্বলতেছিল না ঠিকভাবে। তো যাই হোক, কি আর করার, তারপরে হয়তো পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। আর ছেলেও জিদ করতেছে, সে পোলাও খাবে। পাশের চুলা মাংসটা রান্না করে আমি অফ ক্যামেরায় শসা কেটে নিয়েছি। তারপরে তো টেবিলে খাবার রেডি করে ফেলেছি। লাবির আব্বু দুপুরবেলা খেয়ে কিন্তু সে বিকালে বাইরে চলে গেছে। তো আসলে পুরুষ মানুষ যখন বাইরে যাওয়ার তাগাদা থাকে, তখন আসলে রান্না টেস্ট করে যে খাবেন সেই সময়টা থাকে না। তো যাই হোক, এই ছিল আমাদের শুক্রবার সকাল থেকে দুপুর। আল্লাহ হাফেজ।